হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ছাদ বাগানে কিছুদিন আগে একটা ঘুঘু ধরেছিলাম। এই যে এই জায়গাটা থেকে ঠিক এই জায়গাটায় বসেছিল। ওই ঘুঘুটাকে আজকে থেকে প্রায় 3 থেকে 4 দিন হবে বুধবারে গিয়ে ওই ঘুঘুটাকে বিক্রি করে এসেছি। আপনারা যারা এই ভিডিওটাকে নতুন দেখছেন তারা আগের যে ভিডিওটা আপলোড করেছি ওই আগের ভিডিওতে দেখতে পারবেন যে ওই ঘুঘুটা কীরকম ছিল দেখতে এবং কিভাবে ধরেছিলাম সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তবে ওই ঘুঘুটা বিক্রি করে আমরা একটা ভুল করে ফেলেছি। সেটা হলো ওই ঘুঘুটা দাম অনুযায়ী ঘুঘুটা আমরা ঘুঘুটা অনুযায়ী আমরা দামটা পাইনি। ওই ঘুঘুটার দাম ছিল প্রায় এমনিতে 400 থেকে 350 টাকার মতন, কিন্তু আমরা বিক্রি করেছি ওটাকে মাত্র 130 টাকা, 150 টাকা বললেই চলে। 150 টাকা বিক্রি করেছি। যেহেতু আমি কোনো সময় ঘুঘু পালন করিনি তাই ওটাকে বিক্রি করেছি শুধুমাত্র 130 টাকায়। কিন্তু এটাকে বিক্রি করা দরকার ছিল 300 টাকা কমপক্ষে। তাও আমি আমার ছোট এক ভাতিজাকে নিয়ে গিয়েছিলাম। ওইটাকে দাম বলেছিল 200 টাকা, কিন্তু আমি যে লোকটা নিয়েছিল ওই লোকটা জানতো যে ঘুঘুটা অনেক ভালো, কিন্তু ঘুঘুটা আমরা দাম কম বলেছিলাম বলে ওটাকে কম দামে বিক্রি করতে হয়েছিল। ওই ঘুঘুটার দাম এমনিতে ছিল 300-350 টাকার মতন, বিক্রি করেছি 150 টাকা। ওইটাকে আমরা আরও বেশি দামে বিক্রি করতে পারতাম, কিন্তু বিক্রি করেছি কম দামে। ঘুঘুটা ছিল আসলে একটা চুইঠাল ঘুঘু। এটা যে কেউ একজন পালন করেছে ঘুঘুটা পালন করেছে কেউ, পালন করার পরবর্তীতে মনে হয় খাঁচা থেকে ছুটে গিয়েছে ঘুঘুটা। পরে রবিবারে ঘুঘুটাকে ধরি এই ছাদের ওই গাছটা থেকে। ধরার পরবর্তীতে ওই ঘুঘুটাকে পালন করা শুরু করি। পরে ঘুঘুটার ডানাগুলো কেটে দিই যেন এটাকে ছেড়ে ফেলতে পারি। পোষ মানানোর চেষ্টা করেছিলাম, পরে মাথায় আসলো যে ঘুঘুটা না পালন করে ঘুঘুটা বিক্রি করে 5টা কিংবা যে কয়টা মুরগির বাচ্চা পাই ওই কয়টা মুরগির বাচ্চা কিনবো। পরে হাটে গিয়ে এই ঘুঘুটাকে বিক্রি করি 150 টাকা। পরবর্তীতে ঘুঘুটা জানতে পারি আরেকজনের কাছ থেকে যে ঘুঘুটার ভাই দাম এরকম, একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই ঘুঘুটার দাম কীরকম হতে পারে। বলল যে ঘুঘুটা 3 থেকে 350 কিংবা 400 টাকা বিক্রি করতে পারতেন। ঘুঘুটার এটা একটা দামি ঘুঘু বলতে এটা 400 টাকা বিক্রি করতে পারতেন, 350-400 টাকার মতন আমি নিতাম ভাই যদি আপনি ওই লোকটার কাছে না বিক্রি করতেন। পরে বললাম যে ভাই আমি তো কোনো সময় ঘুঘু পালন করিনি, তার জন্য বিক্রি করতে পারিনি। তবে ঘুঘুটাকে বিক্রি করেও খারাপ লাগছে যে ঘুঘুটা যদি পালন করতাম তাহলে ভালো হতো। তার পরবর্তীতে ঘুঘুটা বিক্রি করার পরবর্তীতে এই জায়গায় 5টা মুরগির বাচ্চা আনি, দেশি মুরগির বাচ্চা। লোকটা বলল, যে লোকের কাছ থেকে কিনেছি মুরগির বাচ্চাগুলো, বলল যেগুলো নাকি দেশি মুরগির বাচ্চা। আপনারা অবশ্যই বলবেন যে এটা কি দেশি মুরগির বাচ্চা নাকি এমনিতে যেই পাকিস্তানি বা খাসি মুরগি বলে ওইগুলোর বাচ্চা। দেখুন ভালো করে, ওরা
একদম। আর এটা হলো ফুলফিল কালো। মনে হচ্ছে এই জায়গার মধ্যে 2টা পুরুষ মানে মোরগ আর 3টা মুরগি। এই যে এটা মনে হয় মুরগি, আর এই যে এটা মনে হয় মুরগি, এই যে ছোটটা এটা মনে হয় মুরগি, আর এই যে এটা মনে হয় মুরগি, যেহেতু এটা কালো। আর এটা মোরগ, আর এই যে এটা হয়তো বা মোরগ, এই যে লাল, দেখে বোঝা যাচ্ছে। তবে মুরগিগুলো কিনেছি, ঘুঘুটা বিক্রি করেছিলাম 130 টাকা, আর এই মুরগিগুলো কিনেছি 120 টাকা দিয়ে। আর সাথে একটা জলের পাত্র নিয়ে এসেছি, জলের পাত্রটা। আর ঘুঘুগুলোকে খাবার দেই খুদ আর চাল ডাল ভাঙানো, গুঁড়া করা এগুলা। তবে ঘুঘুটা বিক্রি করার পরবর্তীতে বুঝি যে আসলে ঘুঘুটা বিক্রি করাটা উচিত হয়নি, যে ঘুঘুটা যদি থাকতো তাহলে ভালোই হতো। তবে মুরগিগুলোকে কিভাবে কি পালন করা যায় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে এই ছিল ভিডিও, সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোন বিষয় নিয়ে, নেক্সট কোন টপিক নিয়ে। বাই।